প্রিয় দর্শক, ঈদ মোবারক। ঈদ আয়োজনের সপ্তম দিনে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি মাই টিভির ফোনো লাইভ স্টুডিও কনসার্ট র্যাঙ্কস রেফ্রিজারেটর নিবেদিত ঈদ স্পেশাল আমার গান অনুষ্ঠানে। সাথে আছি আমি রুহানি সালসাবিল লাবণ্য, আর আপনারা তো আছেনই আমাদের সাথে। স্ক্রলে আমাদের ফোন নাম্বার যাচ্ছে, পছন্দের গানের জন্য আমাদের সাথে কানেক্টেড হতে পারেন। কিন্তু ঈদ আয়োজনে আমাদের সাথে কানেক্টেড হয়ে কার কাছে গানের রিকোয়েস্ট জানাবেন বলুন তো? তাকে আমি পরিচয় করিয়ে দিই। যে কোনো কাজে মানুষের যদি অনেস্টি থাকে, সিনসিয়ারিটি থাকে, আমার কাছে মনে হয় সেই কাজটি যেন পূর্ণতা পায়। তো আজকে যাকে আমন্ত্রণ জানিয়েছি সে গানের প্রতি সিনসিয়ার এবং অনেস্ট। আমাদের সঙ্গে আছে গানে অনন্যা। ঈদ মোবারক। কেমন আছো বলো? আমি ভীষণ ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভীষণ ভালো আছি। আর তুমি আমার খুবই আদরের ছোট বোন। যেহেতু তোমাকে আজকে মাই টিভিতে ঈদ স্পেশাল আয়োজনে পেয়েছি, আমার তো আনন্দ ডাবল। আমারও ভীষণ ভালো লাগছে আপনাকে পেয়েছি। এবং সেই সাথে আজকে যারা যারা আছেন সবাই আমার খুবই প্রিয় মানুষ, সঙ্গতে যারা যারা আছেন, এবং আশা করি খুব ভালো কিছু একটা হবে। তারা আমারও খুব প্রিয়। সো প্রিয় মুখগুলোকে নিয়ে দর্শকদেরকে ঈদের শুভেচ্ছা জানিয়ে সুরে সুরে চলো আমার গান শুরু করি। ঠিক আছে, আমি শুরু করছি। রংধনু ভালো লাগে, আমার ভীষণ প্রিয় একটি গান। গানটি গেয়েছেন, সেও আমার খুবই কাছের এবং ভীষণ প্রিয়, নিশিতা বড়ুয়াদি। গানটি লিখেছেন আশরাফ বাবু, গানটি সুর করেছেন পার্থ বড়ুয়া স্যার। শুনবো আমরা।
থ্যাংক ইউ সো মাচ। দর্শকরা জানেন কিনা যে উপস্থাপনার চেয়ারে যে বসে থাকে তার কাছে একটা টক ব্যাগ থাকে, সে তারে তারে জর্জরিত থাকে, তার মানে উঠে হাঁটার আসলে উপায় নেই। যদি সুযোগ থাকতো আমি দৌড় দিয়ে গিয়ে অনন্যাকে জড়িয়ে ধরতাম। এত সুন্দর অনুভূতি, গান তো আসলে আমাদেরকে সুন্দর অনুভূতি দেয়। তো এত সুন্দর অনুভূতি নিয়ে আজকে আমার গান শুরু করলাম। থ্যাংক ইউ সো মাচ। নিশিতা Thank আপু you. যে রিয়েলিটি শোতে এই গানটি গেয়েছিলেন 2006 সালের আয়োজন ছিল, প্রায় 2 দশক, 2 দশক। প্রায় 2 দশক গানটির বয়স, কিন্তু এই যে আমাদের মনে পড়ে ভালো লাগার গান জন্য, আর ভালো লাগার গান দিয়ে শুরু করার জন্য ধন্যবাদ। আসলে গানটা এমন একটা গান, যখনই গায় ওই যে 2006 সালে নিশিতা দি গেয়েছিল, সেটা মনে পড়ে আসলে। তাই না? ভিজুয়ালগুলো হ্যাঁ। একদমই চোখে ভাসে। একদমই। আচ্ছা, আমরা পরের গানে যাই। এখন কোন গানটি শুনবো? এখন আমি গাইছি ফোক গান, ও কি ও কলঙ্কিনী রাধা। একদম আরো অন্য অনুভূতিতে চলে যাব এখন। একদম। চলো। যাই। ও কি ও কলঙ্কিনী রাধা, কদম ডালে বসিয়া আসে কানো হরম ঝাড়মাই তুই যদি না চাইও। কলঙ্কিনী রাধা, কদম ডালে বসিয়া আসি কানো হারম ঝাড়মাই তুই ঝলে না যাইও। ও মাই রে কলঙ্কিনী রাধা, কদম ডালে বসিয়া আসি কানো হারম ঝাড়মাই তুই ঝলে না যাইও। মাই তুই চলে না যাইও, মাই তুই চলে না যাইও, মাই তুই চলে না যাইও, মাই তুই চলে না যাইও।
বসিয়া আজকানো হারাম জাদা মাই তুই চলে না যাইও ও মাইরে কনকিনী রাধা আরে কদমে ডালে বসিয়া আজকানো হারাম জাদা মাই তুই চলে না যাইও মাই তুই চলে না যাইও মাই তুই চলে না যাই মাই তুই চলে না যাইও মাই তুই চলে না যাই মাই তুই চলে না যাইও মাই তুই চলে না যাই মাই তুই চলে না যাইও মাই তুই চলে না যাইও থ্যাংক ইউ। এই গানটা শুনলে মনটা একটু উদাস হয়ে যায়। তো আমরা যে গানই শুনি সেই গান তো মনকে প্রভাবিত করতে পারে। সো এখন তুমি আমাদের মনকে কিভাবে প্রভাবিত করবে বলো, কি ধরনের গান এখন হবে? এখন আমার একটু মৌলিক গানই গাই। আচ্ছা, গানটি লিখেছেন রবিউল ইসলাম জীবন ভাই, গানটি সুর করেছেন এবং আমি যার সাথে গেয়েছি শাওন ভাই, শাওন কানওয়ালা। ওকে, গানের শিরোনাম কেউ একজন। ঢেকে যায়
জীবনে অনেক এসে রয়ে যায় বাকি। বহু মানুষ দূর আকাশে খোঁজে সুখ পাখি। কিছু কথা, কিছু ব্যথা স্মৃতিতে তাকে আমরণ ভাবনা ওপারে থাকে সবারই কেউ একজন ভাবনা ওপারে থাকে সবারই কেউ একজন। কিছু কথা, কিছু ব্যথা স্মৃতিতে তাকে আমরণ ভাবনা ওপারে থাকে সবারই কেউ একজন ভাবনা ওপারে থাকে সবারই কেউ একজন। প্রশ্নের আড়ালে থেকে যায় কত প্রশ্ন, স্বপ্নের আড়ালে থেকে যায় কত স্বপ্ন। কিছু প্রশ্ন, কিছু স্বপ্ন আজীবন ভেড়ি করে মন ভাবনা ওপারে থাকে সবারই কেউ একজন ভাবনা ওপারে থাকে সবারই কেউ একজন। থ্যাংক ইউ সো মাচ অনন্যা, দারুণ একটি গান আমরা শুনলাম। এবারের পর্বটি অনন্যা কোন গান দিয়ে শুরু করছে? আমি গাইছি তুমি যেখানে আমি সেখানে, সে কি জানো না। একই বাঁধনে বাঁধা দুজনে ছেড়ে যাব না। চলো। গানটি লিখেছেন মনিরুজ্জামান মনির, গানটি সুর করেছেন আলম খান, গেয়েছেন ইন্দ্র কিশোর। নাগ পূর্ণিমা ছায়াছবির গান শুনবো। তুমি যেখানে আমি সেখানে, সে কি জানো না, একই বাঁধনে বাধা দুজনে ছেড়ে যাব না।
পাশে তেমন ভালোবেসে কাছে যদি থাকি জীবন থেকে দূরে মরণ রবে সরে সুখে হব সুখী তুমি চোখের মুখ থেকে নাও কথা তুমি বন্ধুর হাত ধরে নাও কথা তুমি চোখের মুখ থেকে নাও কথা তুমি বন্ধুর হাত ধরে নাও কথা হে 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 তুমি যেখানে আমি সেখানে সে কি জানো না একে বাঁধনে বাঁধা দুজনে ছেড়ে যাব না তুমি বৃষ্টির মেঘ আমি রংধনু তুমি গন্ধের ফুল আমি তার রেণু তুমি বৃষ্টির মেঘ আমি রংধনু তুমি গন্ধের ফুল আমি তার রেণু হে 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 থ্যাংক ইউ শ্রদ্ধেয় আলম খানের সুর। কে বলবে এই গানটির এত বয়স হয়ে গেছে, মনে হচ্ছে একদম, মানে একদম। কালকেই তৈরি হয়েছে আমাদের জন্য। এবং খুব অবাক লাগে যে এই গানটি যিনি সুর করেছেন তিনিই সুর করেছেন ওরে নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া। তো এই কিংবদন্তিকে শ্রদ্ধা জানাই যিনি 2022-এর 8 জুলাই পরপারে পাড়ি জমিয়েছেন। কিন্তু এই যে এই আনন্দ আয়োজনে আমাদের সঙ্গে আছেন, সেজন্য বলা হয় যে লেজেন্ডের মৃত্যু হয় না। দর্শকরা তো অপেক্ষা করছে যে অনন্যা এখন কোন গানটা গাইবে, তো কোন গান হচ্ছে এখন আমাদের জন্য? এবার আমি একটু লোকসঙ্গীতের দিকে চলে যাই। হাসন রাজার খুবই জনপ্রিয় একটি গান নিশা লাগিল রে। ওকে চলো। নিশা লাগিল রে
মনের রাজা প্রাণের প্রেমে বাঁচিল রে নেশা লাগিল রে বাঁকা দুই নয়নে নেশা লাগিল রে ও নেশা লাগিল রে বাঁকা দুই নয়নে নেশা লাগিল রে থ্যাংক ইউ সো মাচ। এই গানটি তো সকল বাঙালির খুব মনের কাছের গান, আর ঈদ আয়োজনে আনন্দ আয়োজনে নিজেদের গানগুলো শুনতে একটু বেশি ভালো লাগে। একদম। সো এরপরে অনন্যা আমাদেরকে কোন গানটি শোনাবে? এবার আমি গাইছি গানটি তো অনেক আগেরই জনপ্রিয় গান, কিন্তু কিছুদিন আগে নতুন করে আরেকটা ভার্সন রিলিজ হয়েছে, আকাশেতে লক্ষ তারা চাঁদ কিন্তু একটারে, ইনসাফ চলচ্চিত্রে। ওকে ওকে, দারুণ ব্যাপার তো। চলো শুনি, একদম নতুন গান, নতুন ঈদের গান। ঈদের গান। ফেলে আনবো রে ধরে মনের পাড়ার
তারা চাঁদ কিন্তু একটা রে হে আকাশেতে লক্ষ তারা চাঁদ কিন্তু একটা রে হে আকাশেতে লক্ষ তারা চাঁদ কিন্তু একটা রে হে তারা থ্যাংক ইউ সো মাচ 90 দশকে গানটি গেয়েছিলেন শ্রদ্ধেয় এন্ড্রু কিশোর এবং শ্রদ্ধেয় রিজিয়া পারভিন আর 2025-এ এসে ইনসাফ চলচ্চিত্রে গেয়েছে আমাদের সবার পছন্দের মিলা আপু আর আমরা সঙ্গীত আয়োজনে পেয়েছি আমাদের সবার পছন্দের শওকত আলী ইমন ভাইয়াকে সো ঈদের গান নতুন গান অন্য রকম উত্তেজনা অন্য রকম ভালোবাসা আমরা একদম শেষ ভাগে চলে এসেছি শেষ ভাগের শুরুতে কোন গানটা থাকছে শুরুতে আমি আমার নিজের অঞ্চলে একটা গান গাই নাম ঠিকানা জানা নাই তোমার খবর কেন পাই গানটি লিখেছেন জামাল রেজা এবং গানটি সুর করেছেন এবং গেয়েছেন ফকির শাহাবুদ্দিন চিটাগাংয়ের গান
তোমার লাগার ভরানে ঝুলি যারে এত তোমার লাগার ভরানে ফুলি যারে এত তোমার লাগার ভরজা পারি যারে এত তোমার লাগার ভরানে ফুলি যারে এত তোমার লাগা ভরানে ফুলি যা থ্যাংক ইউ অনন্যা। বন্ধুর লাইগা না হয় পরাণ পুইরা যায়, আর যাদের কারুকার্যে গানগুলো আমাদের পরাণ ছিল তাদের নামগুলো একবার না বললে তো অপূর্ণতা থেকে প্রথমে যাবে। তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমি তো একাই কিছু না, কারণ ওনাদের সঙ্গত না পেলে আসলে যে কোনো শিল্পী অসম্পূর্ণ। এখান থেকে শুরু করি। কিবোর্ডে আছেন কায়ুম ভাই, ড্রাম সেকশনে আছেন আমাদের সকলের পছন্দের শুভ দাদা, বেস গিটারে আছেন রাশেদ ভাই, লিড গিটারে আছেন দেবাশিসদা। সকলকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। সকলে আমার খুবই পছন্দের মানুষ, আমাদের সবার গুণী পক্ষ মানুষ। থেকে অনেক ভালোবাসা এবং থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর করে গানগুলোকে প্রাণ দেওয়ার জন্য। প্রিয় দর্শক, ঈদ আয়োজনের সপ্তম দিনে এতক্ষণ আপনারা উপভোগ করলেন র্যাঙ্কস রেফ্রিজারেটর নিবেদিত ফোনো লাইভ স্টুডিও কনসার্ট ঈদ স্পেশাল আয়োজন আমার গান। আজকের মতো আমি রুহানি সালসাবিল লাবণ্য বিদায় নিয়ে নিচ্ছি। সবাই খুব ভালো থাকুন, শুভরাত্রি, মাই টিভির সাথেই থাকুন।